আমরা সামনে যে চেকপোস্টটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাকুগাঁও চেকপোস্ট, এটা ইমিগ্রেশন। আর এখানে যে বর্ডার এরিয়া, এটা হচ্ছে নাকুগাঁও বর্ডার এরিয়া। এটা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা অবস্থিত। আর এখানে সামনে যে অফিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বন্দর অফিস। এটা একটা স্থলবন্দর। বাংলাদেশে যতগুলো স্থলবন্দর রয়েছে এর মধ্যে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার এই নাকুগাঁও স্থলবন্দরটি সম্ভবত বাংলাদেশে 18তম স্থলবন্দর। তো এটা 2000 বাংলাদেশ স্থলবন্দর আইন অনুযায়ী এটা 2011 সালে উদ্বোধন করা হয়েছে। আর এটার পাশেই রয়েছে ভোগাই নদী। এই নদীটাই হচ্ছে মূলত নালিতাবাড়ির প্রাণ এবং নালিতাবাড়ির যে সভ্যতা গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটা বাংলাদেশ ভারত যে 54টি অভিন্ন নদী রয়েছে তার মধ্যে একটি, এবং এখানে যে সীমান্তটা রয়েছে এটা ভারতের মেঘালয় রাজ্য। এই নদীটা মূলত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। তো এখন আমরা নদীর যে অবস্থাটা দেখতে পাচ্ছি, আসলে আমরা আমাদের শৈশব কৈশোরের নদী হচ্ছে ভোগাই। এই ভোগাই নদীর কূলেই আমরা মূলত বড় হয়েছি, কিন্তু এখন আসলে যেভাবে নদীটা দেখা যাচ্ছে, নদীটা আসলে বালু উত্তোলনকারী কিছু ব্যক্তিবর্গের দ্বারা এমনভাবে নির্যাতিত হচ্ছে এবং নদীর যে চিত্র এটা আসলে পাল্টে গিয়েছে এবং নদীর যে স্বাভাবিক প্রবাহ এটাও বন্ধ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নদীটা আসলেই একেবারে এখন মৃতপ্রায়। গত বছর প্রকৃতিকে শাসন করার জন্যই মূলত আসলে প্রকৃতি থেকে আমরা বিরূপ আচরণ পেয়ে থাকি। আপনারা জানেন গত বছর অক্টোবরে নালিতাবাড়িতে ভয়াবহ বন্যা হয়েছে এবং এটা শেরপুর জেলার ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যা। এবং এই জেলায় যে অশীতিপর যে ব্যক্তিবর্গ রয়েছে তারা আসলে তাদের জীবদ্দশায় এমন বন্যা কখনো দেখেনি। তো এই হচ্ছে মোটামুটি চিত্রটা। আমরা এখানে এসেছি, তো খুব চমৎকার একটা পরিবেশ, নদীর পাড়ে স্বচ্ছ বাতাস, স্নিগ্ধ বাতাস আমাদেরকে মোহিত করেছে। আসলে নদীর এই চিত্র আমাদেরকে ব্যাপকভাবে হতাশাগ্রস্ত করেছে। আমরা খুব হতাশ হয়েছি। তো আমরা সমাজের সচেতন ব্যক্তিবর্গের কাছে জানাতে চাই, আসলে প্রকৃতিকে শাসন করে সম্পদ অর্জনের মাঝে কোনো কৃতিত্ব নেই। তো আমরা চাই আমাদের এই শতবর্ষের ভোগাই নালিতাবাড়ির সভ্যতা, নালিতাবাড়ির প্রাণ, এই ভোগাই 1000 বছর বেঁচে থাকুক আমাদের এই জনপদ। এবং প্রকৃতি ধ্বংসের মধ্য দিয়ে কখনোই জনপদকে বাঁচিয়ে রাখা সম্ভব না। ঠিক আছে, ওকে।